তো দেখুন, এই যে বেগুন গাছের মধ্যে একটা উচ্ছে গাছ উঠেছে। এই যে এই উচ্ছে গাছটা আজকে আমি রান্না করব তুলে। তো এই দেখো একটা উচ্ছে হয়েও গেছে, ছোট্ট একটা উচ্ছে। তো মনটা কেমনও লাগে যে উচ্ছেটা তুলে ফেলে দেবো, গাছটা কেটে ফেলবো। তো আমার শাশুড়িমার খেতে ইচ্ছে গেছে, তো আমি যে রান্না করব উচ্ছে শাক। এই যে উচ্ছে শাক তুলে নিয়ে আলু আর কাঁচকলা, এইটা দিয়ে আমি একটা রেসিপি বানাবো। তো সব সবজি আমার কেটে নেওয়া হয়ে, শাশুড়িমা বলেছে বলে না, আমারও তেঁতো তরকারি খেতে খুব ভালো লাগে। তো গরমেতে তেঁতো তরকারি খাওয়া সকলেরই উচিত। তো আমার মতো কার কার এই তেঁতো তরকারি খেতে ভালো লাগে, তো একটু কমেন্ট করে জানাবে। আমার সবজিগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এবার একটা মশলা পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম। তো এতে ছিল আদা, জিরে আর সর্ষে আর লঙ্কা, হলুদ গুঁড়ো। এটা আমি বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম লবণ। লবণটা দিয়ে ভালো করে আমি আর একবার মিশিয়ে নিলাম। আমার মিশিয়ে নিয়ে গেছে, এবার দিয়ে দিলাম জল। এতে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে এবার দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়নের স্মেল এসে গেলে এবার আমি দিয়ে দিলাম তেঁতো শাকটা। তেঁতো শাকটা একটু ভালো করে আমি ভেজে নেব, নাহলে তেঁতো শাকের কাঁচা গন্ধ একটা রয়ে যায়। তাই আমি ভালো করে এটাকে ভেজে নিলাম। তো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার শাকটা দিয়ে দিলাম। দিয়ে আমি এবার এটা ফুটিয়ে নামিয়ে নিলাম। আমার তৈরি হয়ে গেল শাকের তরকারি।